Welcome to Murtedake. আমি সঙ্গীতা, your spiritual guide or holistic mentor, your life coach. Warm welcome everybody. চলুন চলে যাব সরাসরি রিডিংয়ে। তার আগে কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা আমার নেই, যথেষ্ট মূল্যবান সময় এখানে আপনারা দেন। Thanks a lot. Love you guys with huge respect and dignity. We are God's warrior. My divine family, my soul family tarot reading এ প্রত্যেককে স্বাগত। আচ্ছা, আজকে যেটা কসমিক ডাউনলোড বা স্পিরিচুয়াল ভিশন হিসেবে বলি, সেটি হচ্ছে, আগেই বলছি দেখুন সবার সঙ্গে রেজোনেট করবে না, কারণ সত্যি কথা বলতে ইটস নট পসিবল। এখানে সকলের জন্য রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়, প্রত্যেকের জন্য, অল জোডিয়াক সাইন, ঠিক আছে, সবার জন্য। তো ডেফিনেটলি যাদের সঙ্গে ম্যাচ করবে, যতটুকুনি ম্যাচ করবে ততটুকুনি নেবেন। আচ্ছা, কারুর বাড়িতে কোনো রকম রিসেন্ট কোনো রেনোভেশনের প্ল্যান প্রোগ্রাম চলছে, রিসেন্ট কোনো কিছু হতে পারে, সিঁড়ি ঘর হতে পারে, ছাদ ঘর, হ্যাঁ হতে পারে আপনার কোনো মানে ঘরের কোনো একটা পার্ট, হ্যাঁ হতে পারে কোনো রকম ইলেকট্রিক কোনো বিষয়বস্তু বা কোনো গ্যাজেটস হয়তো আপনার বাড়িতে আসছে, তার আগে হয়তো আপনার কোনো একটা জায়গা কিছু ক্লিয়ার করা প্রয়োজন। 1 থেকে 1.5 মাসের মধ্যে হয়তো সেই জিনিসটি আপনার করার চেষ্টা রয়েছে। কিছু না কিছু হতে পারে, আপনার গার্ডেনের কোনো কিছু রেনোভেট চলছে বা কোনো বিশেষ করে ইলেকট্রিকের কিছু রেনোভেশন চলছে। তো এরকম বিষয়বস্তু যাদের লাইফে আসছে, তাদের জীবনেও একটা এমন কোনো বড় সুযোগ আসতে চলেছে, যেই সুযোগ আপনাকে সম্পূর্ণভাবে নিজেকে অন্য রূপে প্রকাশ করতে বাধ্য করবে, অথবা আপনি প্রকাশ করার মতন দৃঢ় সাহসিকতা, দৃঢ় মানসিকতা অর্জন করবেন। চলুন দেখে নিই কী রয়েছে, কি বিষয়বস্তু কার্ডের এনার্জি হিসাবে। গায়ে জ্বর, কালকে অনেকেই স্যারের কাছে জিজ্ঞেস করেছেন দিদি কি লাইভে আসবেন না বা ভিডিও দেবেন না। সত্যি কথা বলতে গতকাল প্রচুর জ্বর ছিল, স্টিল নাও এখন জ্বর, কথা শুনেও আপনারা বুঝতে পারছেন। আমি চেষ্টা করব লাইভে হয়তো শনিবার বা রোববার আসার, বাট চেষ্টা করব, এমন নয় যে কথা দিচ্ছি বা অজুহাতও দেব না যে এই জন্য হয়নি, কিন্তু গতকাল আমি মাথা তুলতে পারছিলাম না, তার জন্য আপনাদের প্রত্যেকের কাছে আমি ক্ষমা প্রার্থী। চলুন আজকে চলে যাই রিডিংয়ে। অনেকটা মূল্যবান আপনাদের আবদার, সত্যি আপনারা অপেক্ষা করেন এবং আপনাদের অপেক্ষা আমার কাছে যথেষ্ট মূল্যবান। ইয়োর প্রেয়ার্স আর বিং অ্যান্সার্ড। ডেফিনেটলি কোনো কিছুর জন্য যদি প্রার্থনা করে থাকেন, যেই প্রার্থনায় অন্য কোনো মানুষের বা অন্য কোনো ব্যক্তির কোনো রকম ক্ষতি সাধন নেই, সেরকম কোনো প্রার্থনা, ঠিক আছে, আমাদের প্রার্থনাও তো অনেক রকম বিষয়বস্তু জুড়ে হয়, তো সেরকম কোনো প্রার্থনা ডেফিনেটলি গ্র্যান্টেড, যা আপনার উন্নয়নের জন্য, ঠিক আছে, সার্বিক মানসিক আত্মিক কোনো রকম উন্নয়নের জন্য ডেফিনেটলি সেই প্রার্থনা গ্র্যান্টেড হতে চলেছে। এখানে কারা কারা 999 দেখছেন, 999 এবং 777, অন্য কোনো সংখ্যা বলছি না, হ্যাঁ, 999 অথবা 777 অথবা 333, তাদের ক্ষেত্রে ইটস আ ইয়েস। 999, 777, 333 যারা যারা দেখছেন তাদের ক্ষেত্রে ইয়েস। ইউ উইল ম্যানিফেস্ট হোয়াট ইউ নিড। আগামীকাল 20 তারিখ, আমি এমনিতেও লাইভে মনে হয় সেশনে লিখিয়েও গেছিলাম যে এই বছরের কোন কোন ডেট ম্যানিফেস্টেশনের জন্য খুব প্রযোজ্য। 20 এপ্রিল 2024, আগামীকাল, আজকে আমি 19 এপ্রিলে রিডিংটা করছি, 20 এপ্রিল 2024 ম্যানিফেস্টেশনের জন্য প্রযোজ্য। কোনো কিছু জার্নাল যারা লিখছেন লিখতে পারেন। ডেফিনেটলি যখনই কোনো কিছু ম্যানিফেস্ট করবেন তার আগে বা পরে কাউকে কোনো রকম কিছু দান করবেন, বিশেষ করে যাদের চোখে প্রবলেম, পায়ে প্রবলেম বা বয়স্ক কোনো রকম অরফ্যানেজ, কোনো না কোনো কিছুতে ম্যানিফেস্টেশন এমনি আসে না। ইউনিভার্স এখানে আপনার এনার্জিকে ম্যাচ করে। আপনি কোন পরিবারে জন্মেছেন, কত টাকা মাইনের চাকরি পান, কততলা বিল্ডিংয়ে থাকেন, আপনার গায়ে কয় কেজি সোনা, ডাজেন্ট ম্যাটার টু ইউনিভার্স। ইটস অল অ্যাবাউট ইওর থট প্রসেস অ্যান্ড ভাইব্রেশন। যখন আপনি কোনো কিছু ম্যানিফেস্টেশন করেন, সেটা যাই হোক, আপনার ইমোশনাল যে ফ্রিকোয়েন্সি লেভেল সেটা ইউনিভার্স চেক করে। যেরকম আমাদের ব্লাড, আমরা ডোনেশন ক্যাম্পে যখন যাই তখন আমাদের সব কিছু প্রেশার টেশার মাপা টাপা হয়, কোন গ্রুপ কী ব্যাপারে সমস্ত তথ্যাদি বিষয়বস্তু আনা হয়। ডেফিনেটলি দান করবেন। এছাড়া অক্ষয় তৃতীয়া কবে পড়ছে তার আগে আমি দান জানিয়ে দেব। অক্ষয় তৃতীয়ায় যা করবেন তা অমোঘ এবং অক্ষয় হয়ে থাকবে। তো ডেফিনেটলি এরকম কোনো কিছুকে দান করুন। পশু পাখির জন্য তো অবভিয়াসলি এত গরমে জল রাখুন, কিছু খাবার, কিছু ছোলা টোলা দানা কিছু রাখুন। এছাড়া অরফ্যানেজ, অন্ধ পায়ে যারা চলতে পারে না, কারণ স্যাটার্ন খুব 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 আপনাকে ব্লেসিং করবে। অ্যান্ড স্যাটার্ন হচ্ছে আমাদের সবথেকে আর্থিক উন্নতির একটা বড় জায়গা, কিন্তু কারণ তিনি দণ্ডাধিকারিক, ন্যায়াধীশ, তিনি ন্যায়পরায়ণ। আপনার পরিশ্রমের যথোপযুক্ত পুঙ্খানুপুঙ্খ সূক্ষ্মাতি সূক্ষ্ম নিংড়িয়ে যদি আপনাকে দিতে হয় তিনি দেবে।
তো ডেফিনেটলি গো অ্যাহেড গাইস, কালকে থেকে 20 তারিখ এপ্রিলে 2024 ম্যানিফেস্টেশনের জন্য খুব খুব ভালো। এখানে কারুর আমি কোনো রকমভাবে আসতে দেখছি, আপনার লাইফে কোনো রকমভাবে হেল্পিং হ্যান্ড আসতে চলেছে। হেল্পিং হ্যান্ড মানে এই নয় যে আপনারা দুজনে মিলে কোথাও হানিমুনের টিকিট কাটতে চলে গেলেন, না, সেটা পরের ব্যাপার, সেটা ধীরে ধীরে সম্পর্ক এগোবে, সেটা আলাদা জিনিস। বাট হেল্পিং হ্যান্ড মানে একটা ট্রাস্টেবল রিলেশনশিপ, যেখানে আপনি বিশ্বাস করতে পারেন। এখানে যারা যারা রিডিং দেখছেন, বেশিরভাগ মানুষের চারপাশে আমি কোনো কিছু পুরনো কাগজ আমি দেখতে পাচ্ছি, সাম কাইন্ড অফ খয়েরি কালারের, কোনো কিছু মলাট, কোনো কিছু এনভেলাপ, সাম কাইন্ড অফ, কারুর কোনো রকম চাকরির কোনো জয়নিং লেটার আসতে পারে, বা কেউ কোনো রকম ফর্ম ফিল আপ করছেন কোনো বিষয়বস্তুতে। ইউ আর নট ট্র্যাপড, পসিবিলিটিস অ্যান্ড অপরচুনিটিস অ্যাবাউন্ড, ইউনিভার্স উইল গাইড ইউ, পার্সোনাল অ্যান্ড স্পিরিচুয়াল ফ্রিডম, ইটস আ ইয়েস ফর ইউ, ইউ আর হিয়ার। ডেফিনেটলি কারুর লাইফে কোনো কিছু ন্যাভিগেট হতে চলেছে, যেরকম ধ্রুব তারাকে দেখে আমরা এগোই, একটা ডাইরেকশন। কারুর লাইফে যদি এরকম কোনো প্রার্থনা থেকে থাকে যে ডাইরেকশনলেস, সামহাও কোনো কিছু একটা আমি করতে চাই বা কেউ কিছু করতে চান, কিন্তু কোন দিকে এগোলে সেটা সঠিক নির্ণয় হবে, এরকম নির্ণয় করতে না পারার বা কোনো রকমভাবে একটা অস্বস্তির মধ্যে থাকার থেকে আপনার একটা রিলিফ হতে চলেছে। 43, 22 এজ হতে পারে আপনার, ঠিক আছে, 44, 42 এজ হতে পারে, 24, 34, দ্যাট কাইন্ড অফ। 22 থেকে 44 যাদের যাদের এজ, বিশেষ করে 22 to 42 বা 22 to 45 যাদের এজ এখানে বিশেষ করে, সামহাও আপনাদের লাইফে কোনো রকম বড় অপরচুনিটি আসতে চলেছে। ইটস আ অ্যাঞ্জেলিক ব্লেসিং, ইটস আ অ্যাঞ্জেল ব্লেসিং কামিং টুয়ার্ডস ইউ। দ্যাটস ওয়াই আপনার জীবনে কোনো রকম হেল্পিং হ্যান্ড আসা, সাহায্যকারী, সঠিক সাহায্যকারী, একদম রিগেইন ইউর ফোকাস, একদম ইটস আ ইয়েস। কোনো রকমভাবে একটা ডিস্ট্র্যাক্ট, কোন আর্কএঞ্জেল মেটাট্রনের এনার্জি এটা। এই কার্ডের এনার্জিটা অনেকটা হচ্ছে চ্যারিয়েট কার্ডের মতন এনার্জি, আর্কএঞ্জেল মেটাট্রনের এনার্জি। রিগেইন ইউর ফোকাস, নতুন করে আপনার জীবনটাকে না একটা পুনরুজ্জীবিত করার একটা প্রচেষ্টা এঞ্জেলের তরফ থেকে হতে চলেছে। ওয়াও, ইটস আ বিউটিফুল এনার্জি। কার্ডটা আমি নিতে চাইছিলাম না। দিস ইজ আ ব্লেসিং ইন ডিসগাইজ। ও মাই গুডনেস, দেখেছেন আমি আগেই বলেছি 333 নাম্বার যারা বারবার দেখছেন, ইটস আ 9997777333। বি পেশেন্ট অ্যান্ড হ্যাভ ফেথ দ্যাট ইউর এঞ্জেলস হ্যাভ situation under control. What will come is far better than what you dare to dream. আপনি স্বপ্নেও হয়তো কোনো একটা জিনিস ভাবেননি, বা কোনো সময় হয়তো আপনার এটা মনে হচ্ছে যে না না এটা আমি কী ভাবছি, ইটস নট পসিবল। ডেফিনেটলি ইটস আ পসিবল, ডেফিনেটলি ইটস আ পসিবল। সেই বল না 16 কলা পূর্ণ, হ্যাঁ 16 কলায় পূর্ণ হওয়া, সেরকম একটা ব্যাপার। ইউর কারেন্ট চ্যালেঞ্জেস উইল সুন বি রিজলভড অ্যান্ড ইউ উইল বি এবল টু টেক টু দ্য ফিউচার উইথ আ স্মাইল। কংগ্র্যাচুলেশন গাইজ, অ্যাডভান্স কংগ্র্যাচুলেশন। অলমোস্ট ওভার। কোনো রকম স্ট্রাগল সিচুয়েশন যদি থেকে থাকে, ইটস অলমোস্ট ওভার নাও। ওয়াও, দিস ইজ আ বিউটিফুল থিং, দিস ইজ আ বিউটিফুল থিং। দেখি কি বিষয়বস্তু আসে। বাপরে, কার্ড এত লাফিয়ে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ে যাচ্ছে কেন? কেউ বিশ্বাস করবে এত গরমে আমার জ্বর? ডিপার ইনসাইট আর অ্যাট হ্যান্ড। ডেফিনেটলি কোনো বিষয়বস্তুকে নিয়ে খুব আপনি আন্তরিকভাবে মানে অগ্রগতি সম্পন্ন একটা শক্তিতে আপনি অবতীর্ণ হবেন। বাহ, খুব সুন্দর এনার্জি। অ্যান্ড আর্কএঞ্জেল মাইকেল, ডেফিনেটলি তিনি তো আপনাদেরকে প্রোটেক্ট করছেন। ইউর লাভড ওয়ান আর সেফ। ব্যাস, লাভড ওয়ান এসেছে মানেই হচ্ছে যাকে আপনি ভালোবাসেন না। লাভড ওয়ান মিনস যারা আপনার সত্য অনুভূতির সঠিক যোগ্য। অনেকে না মানে ঐকান্তিক প্রেম আর পার্থিব জীবনের জৈবিক একত্রিত হওয়া এবং ভালোবাসা যে একটা অনুভূতি, এই অনুভূতিগুলোর ওপর গুলিয়ে ফেলেন যে জিনিসটা কি, কাউকে ভালোবাসা মানে কি, ভালোবাসা মানে জিনিসটা কি, কখন আমরা ভালোবাসার জন্য যোগ্য। যখনই আমরা অ্যাজ আ বায়োলজিক্যালি মা বাবা হতে পারি তখনই কি ভালোবাসার জন্য যোগ্য, নাকি যখন উলু পড়ে গেছে শুভদৃষ্টি হয়ে গেছে তখনই ভালোবাসা?
ষাঁড়ের গোবর একদমই নয়, একদমই নয়। তার জন্য ক্লাস আসছে, হ্যাঁ, 23 তারিখের পর থেকে। সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি আপনার বদলাতে বাধ্য, সম্পূর্ণ চেতনা আপনার বদলাতে বাধ্য, ঠিক আছে? রেকগনাইজ দ্য সাইন ফ্রম অ্যাবাভ। 444 নাম্বার যারা দেখছেন এখানে, ঠিক আছে, আপনাদের লাইফের 26 তারিখ, আগামী 26 তারিখ বা আগামী 2 সপ্তাহ বা 6 সপ্তাহ খুব ইম্পর্টেন্ট। 8 তারিখটা ইম্পর্টেন্ট, 2 তারিখটা ইম্পর্টেন্ট, 6 তারিখটা ইম্পর্টেন্ট কোনো কোনো ক্ষেত্রে। লাভ ইজ নট কি ডিম পাড়া ডিমে তা দেওয়া, নো, ইটস আ কমপ্লিটলি অ্যানাদার ভার্সন অফ সমর্পণ। এবং নিজেকে সমর্পণ নিজের মতন আরেকজনের কাছে করা যায় না, ইটস নট পসিবল। তার থেকে ঊর্ধ্বতর কিছু বিষয়বস্তুর কাছে সমর্পিত হতে হয়, তাই না? চলুন দেখে নিই কোন রাশির মানুষজন কি ভাবনা চিন্তা বা কীরকম কি বিষয়বস্তু আছে। হাই প্রিস্টেস, এখানে কেউ ট্যারোট রিডার হতে চায়। স্ট্রেংথ কার্ড, টেম্পারেন্স, ও মাই গড, ডেফিনেটলি ইয়েস। কেরিয়ার ফোকাসড পারসন, প্রচণ্ডভাবে কোনো রকমভাবে নিজের ভেতরে একটা জেদকে জন্ম দিয়েছেন। ওয়াও, দিস কাইন্ড অফ জেদ ইজ গঠনাত্মক জেদ। কোনো রকম গঠনাত্মক জেদের উন্মোচন হয়েছে কারুর জীবনে, কংগ্রাচুলেশন। 3খানা কার্ড, ঢমাক ঢুমাক ঢুমাক, ঠুমাকা ঠুমাক, সেটা কি একটা গান আছে না, কি ঠুমাকা চাত্তাটা ঠুমাকা চাত্তা, কি একটা গান আছে জানি, যাই হোক, দ্যাট কাইন্ড অফ মিউজিক আমার কানের ভেতরে বাজছে। টেম্পারেন্স, হাই প্রিস্টেস কার্ড, স্ট্রেংথ কার্ড অ্যান্ড টেম্পারেন্স কার্ড, ইটস আ ইয়েস, ডেফিনেটলি ইয়েস। কারুর পুরোপুরি নিজের জীবনের সমস্ত, সেই বলে না যে কুণ্ঠাগ্রস্ত দ্বিধাবোধ, তাকে সরিয়ে ইটস জাস্ট হার্ট, চল আমি এখন যাবো, ব্রেক থ্রু কাইন্ড অফ এনার্জি। ওয়াও, আপনার সমস্ত শক্তি ও সামর্থ্যকে দাবি রাখবে এই অপরচুনিটি। দিস ইজ ডেফিনেটলি ব্লেসিং। আপনার জীবনের কায়া পালট রাখার ক্ষমতা রাখে, আপনি রাখেন, নিজেই রাখেন, পরিষ্কার কথা, আপনি রাখেন। আপনি ভিন্ন, আপনাকে থামানো কারুর পক্ষে সম্ভব নয়। আপনি ভিন্ন, আপনাকে পরিবর্তন করা কারুর পক্ষে সম্ভব নয়। কারণ প্রেশার ক্রিয়েটস আ ডায়মন্ড, ওকে? কারণ কয়লা এবং হিরে একই তো, যে যত বেশি প্রেশার নিয়েছে। নাইট অফ সোর্স, এই যে এসে গেছে হোকোমুখো হ্যাংলা, চলে এসেছে, এই যে নাইট অফ সোর্স এনার্জি। আবার এই 5% কার্মিক টক্সিক। যখনই আপনার লাইফে কোনো রকম উন্নতির কোনো রকম ঘটনা দেখে, এরা সবার আগে নাকে গন্ধ পায়, কানে শুনতে পায়, এদের সবার আগে মাথা ঘুরে যায়। কুইন অফ সোর্স, আপনিও তরোয়াল নিয়ে বসে আছে, বাপ রে বাপ, ক্যা বাপ। কিং অফ পেন্টাকেলস, আপনার লাইফে সঠিক কোনো রকম মানুষের এখানে প্রবেশ। তার মানে এই নয় যে আপনি অনুপ্রবেশকারীকে বাধা দেবেন না। দেখুন, প্রবেশ অনুমতি চায়, অনুপ্রবেশ শৃঙ্খলা ভঙ্গনকারী মানুষজন, তারা কখনো আপনাকে কোনো রকম সুখ শান্তির পর্যায়ে নিয়ে যেতে পারে না। তো যারা এখানে কুইন অফ সোর্সের এনার্জিতে রয়েছেন, মাই কিং অ্যান্ড কুইন্স, একদম একদম সঠিক সিদ্ধান্ত। আপনার দৃঢ়তাকে কেউ যদি মনে করে যে কোনো রকমভাবে ঔদ্ধত্যের প্রকাশ, এটা তাদের রুচিবোধের ওপর, আপনার রুচিবোধের ওপরে নন। ইটস নট আস প্রবলেম। কে আমাদের কি ভাবলো সেই নিয়ে যদি আমরা বসে থাকি, তাহলে যারা ভাবছে তারা কি করবে? তাদের কোনো ভাবনা নেই বলেই তো তারা আপনাকে নিয়ে ভাবছে। যাদের সত্যিকারের ভাবনা চিন্তা, তারা নিজের সঠিক ভাবনা চিন্তা নিজেদের উন্নয়নের কাজে ভাবায়, বা তাদের কোনো রকম কর্মজীবনের ক্ষেত্রে, বা আলটিমেটলি কোনো কিছু অর্জনের জন্য কোনো কিছুকে নিয়ে ভাবনা চিন্তা করে। যাদের সেই সমস্ত জিনিসগুলো নেই, তারা ভাবছে আমাদেরকে নিয়ে, আপনাদেরকে নিয়ে। তো আপনাদের চারপাশে এরকম কোনো কিছু এনার্জি থাকতে পারছে, তো তারা যদি ভাবতে চায় ভাবুক, ইটস ওকে। তাদের ভাবনা, তাদের সিদ্ধান্তকে সম্মান করুন, ইটস ওকে। লাভার্স কার্ড অ্যান্ড 7 অফ কাপস। এমন হতে পারে আপনার লাইফে অনেক রকম অপশানস, এটা কর্মের ক্ষেত্রেও হতে পারে, মাল্টিপল সোর্স ইনকামও হতে পারে, বা কোনো কিছু আপনি ভালোভাবে করতে চান, এমন হতে পারে আপনি গান লেখেন, আপনি গান করেন, আপনি কোনো রকম মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজাতে ভালোবাসেন, এমন হতে পারে আপনার বাড়িতে কোনো রকম বড় ব্যবসা, সেই ব্যবসার কিছুটা অংশীদারি ভাগে আপনি গেলেন, অথবা আপনি অলরেডি যদি কোনো চাকরি করে থাকেন, ঠিক আছে, সেই চাকরি করতে করতে কোনো কিছু ভালো কিছু করা, ঠিক আছে, এই রকম আর কি, মাল্টিপল কোনো রকম কিছুর সঙ্গে যুক্ত হওয়া, যেখানে আপনার ক্রিয়েটিভ নেচার আরও বৃদ্ধিপ্রাপ্ত হয়। ইমোশনাল দিক থেকেও হয়তো অনেক রকম অপশানস, বাট ইউ আর নট ইন্টারেস্টেড অ্যাবাউট দ্যাট।
আপনি এখন নিজের প্ল্যান প্রোগ্রাম অন্য ভাবগতিতে নিয়ে এগোনোর জন্য ব্যস্ত। কমপ্লিটলি ইটস আ ইয়েস ডেথ কার্ড। মুহূর্তের ডাকের যোদ্ধা, ভলক্যানো আর্মি। আপনার সৃজনশীলতার উত্তাপ কারুর পক্ষে চট করে সহ্য করা সম্ভব নয়। ইটস নট পসিবল ফর এনিবডি। এরা গায়রা নাথু খায়রার পক্ষে ইটস নট পসিবল। প্রি প্ল্যান অ্যান্ড প্রোগ্রাম যথেষ্ট পরিমাণে দরকার। তাদের লাইফে কোনো না কোনো রকমভাবে একটা ঐকান্তিক এবং দীর্ঘমেয়াদী সঠিক পরিবর্তন পরিলক্ষিত করে তবেই আপনি এগোবেন। ইউ আর নট ইজিলি অ্যাভেলেবেল অ্যান্ড দ্যাট ইজ আ সো গুড এনার্জি। মাই গড, কিং অফ ওয়ান্ডস। প্যাশনেট কোনো রকম নিউ বিগিনিং বা প্যাশনেট কোনো রকম লাইফের একটা বড় দ্যাট কাইন্ড অফ এনার্জি। আমি এখানে ভার্চুয়ালি কিছু কথা বলতে পারি না, বাট যাই হোক, ইটস ওকে। ইউ নো, আপনারা সেই ভাইব্রেশন ক্যাচ করেন। থ্যাংকস ফর দ্যাট কুইন অফ ওয়ান্স। কেউ কারুর কোনো রকম টুইন ফ্লেম জার্নি বা কেউ ব্যাস টুইন ফ্লেম জার্নি মানেই সবাই ভেবে নিল ব্যাস হয়ে গেল বাসর রাতে আংটি বদল। একদম না। টুইন ফ্লেম জার্নি মানে আমার নিজের অভ্যন্তরের, আমার মূলাধার থেকে সহস্রারের জার্নি। সেই জার্নিও যখন আমার এগোচ্ছে সেটাও আমার অগ্রগতি। এখানে বিভ্রান্তিতে কম ভুগবেন। সঙ্গীতাদির যোদ্ধারা কিন্তু বিভ্রান্ত নয়, তাদের চোখে আতশ কাচ বসানো, ম্যাগনিফাইং গ্লাস, তারা সকলকে বুঝতে পারে যে কে ঢপের কীর্তন গাইছে আর কে জাস্ট ইমোশনালি কোনো রকম এন্টারটেনমেন্টের জন্য আসছে। ফুল কার্ড, নিউ বিগিনিং। ওয়াও, magician. Oh my god, it's a sun card and magician card. Your success story, your achievement story, it's not story, your success reality, your success struggle, your achievement struggle অন্য রকম গল্প রচনা করবে। গল্প নয়, অনুপ্রেরণা। ঠিক আছে? উন্মাদনা, বিদ্রোহের উন্মাদনা, জ্বলন্ত সেই বলে না মুক্তির একটা চাহিদা, যা জৈবিক চাহিদার থেকে অনেক বেশি উন্নত। ওয়ার্ল্ড কার্ড অ্যান্ড 10 অফ সোর্স। কেউ কারুর কোনো রকম কার্মিক রিলেশনশিপকে কমপ্লিটলি টাটা বাই বাই বলতে চলেছেন। 10 অফ পেন্টাকলস, ফাইন্যান্সিয়াল এনার্জি খুব স্ট্রং। ডেভিলিশ কোনো রকম অবসেসিভ কোনো বিষয়বস্তু থাকলে সেখান থেকে সরতে চলেছেন, অথবা কেউ কোনো রকম এখানে থার্ড পার্টি সিচুয়েশন থাকলে যেটা খুবই কলুষিত, কলঙ্কিত অধ্যায় রয়েছে ইমোশনাল দিক থেকে কারুর ক্ষেত্রে, বা কোনো রকমভাবে কারুর পার্সন যদি কাউকে কোনো রকমভাবে একটা প্রতারণা ভিত্তিক কোনো কিছু জীবনের অধ্যায় উপহার দিয়ে থাকে, সেই বিষয়বস্তুকে নিয়ে আপনি এখন অতটা ব্যতিব্যস্ত নন। ইউ আর ফলো ইন ইউর ইন্টারনাল অ্যাচিভমেন্ট। পরিষ্কার কথা, একেবারে নিজের চেতনার ওপরে আপনি ভরসা করে আগামী দিনকে কি করে সুন্দর করা যায় সেই বিষয় এবং বোধগম্যতায় সুসজ্জিত সৈনিক। কংগ্রাচুলেশন গাইস, কংগ্রাচুলেশন। ইটস অলসো অ্যাচিভমেন্ট ফর ইউ। আমি আজকে বেশিক্ষণ কথাও বলতে পারছি না, গলা ঠলা বসা। চেষ্টা করব আগামীকাল রিডিং নিয়ে আসার বা লাইভে আসার, নয়তো তারপরের দিন, কারণ সত্যি কথা এই ঢোকটা গিলতে গেলে আমার লাগছে, এটা হচ্ছে বিষয়। জ্বর নিয়ে তাও ঠিক আছে, ওষুধ খেয়েও বসা যায়, কিন্তু গলা যখন বসে যায়, কথা যখন আমি বলতে পারছি না, আসলে এত গরম, কন্টিনিউ ঘাম হয়, ঠিক আছে, প্রচণ্ড গরম, রাত্রেবেলা ঠিকঠাকভাবে মানে ঘুমোনোও যাচ্ছে না এত গরমে। তার মধ্যে আমার স্বভাব হচ্ছে রাত্রেবেলা পুরো স্নান করা, তো ভেজা মাথা টাথা ছিল, জ্বর এসে গেছে। কারণ আপনাদের সাথে আমি সবটাই শেয়ার করি, কারণ অনেকেই আছেন স্যারের কাছে জিজ্ঞেস করেন, সত্যি আপনারা এতটা স্নেহ, যত্ন, ভালোবাসা, শ্রদ্ধা, অনেকেই রয়েছেন যারা বয়সে বড়, মানে তারাও পর্যন্ত দিদি বলেন, মানে এটা কি বলবো আপনাদের কাছে, মানে এতটা করুণা দৃশ্য, মানে কি, মানে আমি আর ভাষা খুঁজে পাই না আপনাদের এই ভঙ্গিমাগুলোকে আমি কি করে প্রকাশ করব। এটা ভালোবাসা এবং কোথাও একটা একই ছন্দে নিজেদের জীবনকে মিলিয়ে নেওয়ার মতন একটা প্রচেষ্টা। তো সেই জায়গা থেকে আপনারা অনেকেই কালকে স্যারকে জিজ্ঞেস করেছেন যে কেন সঙ্গীতাদি ভিডিও দিলেন না, বা সঙ্গীতার কী হলো। থ্যাঙ্কস আ লট। সত্যি কথা, গায়ে এখনও স্টিল জ্বর। আমি আগামী দিন যদি একটু হিসেব আমি লাইভে আসার চেষ্টা ডেফিনেটলি করব, কারণ এটা পক্ষ বিবর্ধিনী একাদশী, তো আমাদের 20 তারিখে একাদশীটা পড়েছে, তো সানডে। আমি আগামীকালই চেষ্টা করব লাইভে আসার, যদি না হয় তো ডেফিনেটলি
আমি দেখছি কি করা যায়, ঠিক আছে। আর এছাড়া আপনারা যে রিকোয়েস্ট রিডিংগুলো করেছেন সেগুলো মোটামুটি আমি গুছিয়ে নিয়েছি, বাট কিছু তার সাথে টুইস্ট দিয়ে আমি এখন ধীরে ধীরে রিকোয়েস্টেড রিডিংগুলোই আপনাদের সামনে নিয়ে আসবো। ওকে, আর কেরিয়ার রিডিং আমি করে দেবো। কেরিয়ার রিডিং এটা ওই 15 তারিখ তো হয়ে গেছে, মানে আজকে তো 19 তারিখ, তাই না, মানে বৈশাখ মাস পড়ে গেছে। তাহলে বৈশাখ মাস হিসেবে আমি কমিউনিটি পোস্টে দিয়ে দেবো 2টো ছবি, আপনারা চয়েস করে নেবেন। তো কেরিয়ার রিডিংটা আমি ওখানে করে দেবো। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, এবং সুপার থ্যাঙ্কসের মাধ্যমে আপনারা চ্যানেলে ডোনেটও করতে পারেন। এছাড়া আপনারা মেম্বারশিপ অনলি ভিডিওস রয়েছে, সেখানে ট্যারোট সম্পর্কে অনেক কিছু শেখানো হচ্ছে এবং চলবে। তো যারা ইচ্ছা প্রকাশ করছিলেন বা যারা মনে করেন যারা ক্লাস জয়েন করবেন, তারা মেম্বারশিপে জয়েন করতে পারেন। এছাড়া প্রফেশনাল মোড প্রো অ্যাডভান্স ট্যারোট কোর্স, সেটা শেখানো হবে 1 নভেম্বর টু ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত। তো সেটা আপনারা অ্যাডমিন স্যারের কাছে যোগাযোগ করে নেবেন যে কীভাবে আমরা ক্লাসে আসবো। ডেসক্রিপশানে দেওয়া নম্বরে পার্সোনাল রিডিং বুকও আপনারা করতে পারেন। দেখা হচ্ছে পরের দিন। টাটা।